কুসংস্কারকে নিয়ে একটা কবিতা। অপূর্ব দত্তের লেখা। বিজ্ঞানে আমি 10 পেয়েছি। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও সব জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি এমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন। জলখাবারে আস্ত ডিম, রান্নার মাসি নিয়ম জানে না। ডিম খেতে নেই, কেননা গোল। অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যেই বেরোতে যাব, দাদু হেঁচে দিল, হ্যাঁ চোখ। ঠাকুমা তাই রেগে মেগে কাঁয়। মাকে বললেন, ও বৌমা, হাঁচি পড়লো, বেরো না যেন। টিক 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 টিক। ঠিক তক্ষুনি, ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি একটুখানি বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাটে পা আবার পড়লো বাধা। টুনি, ঘরে বসে যা, কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপত্তারিণী, কোমরে ঝুলছে ঢাউস মাদুলি। বিপদ এড়াতে পারেনি, অতি সাবধানে যেই না ঘরের বাইরে গিয়েছি, কুট্টি বোন চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে। হায় হায়, ওটা কি এক শালিক! রিকশো কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জো নেই। বাড়ির সবাই শালিক খুঁজছে। হায় রে, আয় রে শালিক আয়। আর এক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক জুটলো অবশেষে, রিকশো ছুটলো খুব জোরে। আর দেরি নেই পৌঁছেতে স্কুলে, কিন্তু আবার পোড়া কপাল। হঠাৎ ব্রেক থামতেই হলো, পথ কেটে গেছে কালো বেড়াল। দেরি, পরে আরও দেরি। দেরিতে গেলাম স্কুলে, সামনেই দেখি কি সর্বনাশ। বিজ্ঞান দিদিমণি খুলে বললাম, রাগে গজ গজ, বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকাঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো?